শুরুতেই আমি আমার কৃষ্ণ প্রেরণা ইউটিউব চ্যানেলে আসা সমস্ত পূজনীয় গণকে আমার প্রণাম জানাই। আজ আমি এই ভিডিওতে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের 7টি অসাধারণ উপদেশের কথা বলবো, যেগুলো মেনে চললে আপনাদের মন শান্তি ও আনন্দে ভরে থাকবে। এছাড়াও সেগুলো মেনে চললে ভগবানের কৃপা লাভের সহজতম পথগুলোও খুঁজে পাবেন। বর্তমান সময়ে মানুষ রুজিরুটির চিন্তায় এতটাই ব্যস্ত হয়ে গেছে যে তার জীবন থেকে আনন্দ, হাসি খুশি সব চলে গেছে। মুখে হাসি দেখালেও মনের মধ্যে কিছু না কিছু চিন্তা ঘুরপাক খাচ্ছে। তাই সত্যিকারের আনন্দে ও খুশিতে থাকতে হলে পরমহংস দেবের বলা উপদেশগুলো মেনে চলতে চেষ্টা করুন। এতে দেখবেন চিন্তা ভাবনাগুলো মন থেকে আস্তে আস্তে কমতে শুরু করেছে। আপনি হয়তো একটু স্বস্তিতে শ্বাস নিতে পারবেন। আজ থেকে প্রায় 187 বছর আগে ঠাকুর রামকৃষ্ণ দেবের জন্ম হয়েছিল। তিনি তার জীবনের বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে উপলব্ধ জ্ঞান তার ভক্তদের খুব সহজ ও সরল ভাষায় বোঝাতে পারতেন। সেই উপদেশগুলো যদি আপনি মেনে চলতে পারেন, তাহলে দুঃখ আপনার ধারে কাছে ঘেঁষতে পারবে না এবং আপনার জীবনটাই বদলে যাবে। এই উপদেশগুলো শুনলে আপনার মন শান্ত ও পবিত্র হয়ে উঠবে। তাই আসুন আমরা সকলে মিলে এই উপদেশগুলো শুনি ও মেনে চলা শুরু করি। আসুন আমরা ঠাকুরের উপদেশগুলো নিয়ে আলোচনা আরম্ভ করি। প্রথমে যে মূল্যবান উপদেশ দিয়ে শুরু করছি সেটা হলো যত মত তত পথ। এই কথাটা সহজ সরল ভাবে ভক্তদের বোঝানোর জন্য ঠাকুর রামকৃষ্ণ দেব বলেছিলেন, তোকে যদি ছাতে উঠতে হয় তবে তুই সিঁড়ি বেয়েও উঠতে পারিস, আবার মই বেয়েও উঠতে পারিস, আবার গাছের ডাল বেয়েও উঠতে পারিস। সেই জন্য ঠাকুর নিজে শাক্ত, শৈব, বৈষ্ণব সব ধরনের পথেই ভগবানের আরাধনা করেছেন। এমনকি হিন্দু ধর্মের বাইরে আরও কয়েকটি ধর্মের পথেও পরমেশ্বরকে খোঁজার চেষ্টা করেছিলেন। তাতে ওনার মনে হয়েছিল সব ধর্মের পথ গিয়ে শেষ হয়েছে সেই পরমেশ্বরের কাছে, যাকে আমরা বলি ভগবান। ঠাকুরের দ্বিতীয় উপদেশ হলো ভগবান সর্বত্র বিরাজমান। অনেকে বলেন ভগবানকে ডাকতে হলে স্নান সেরে পরিষ্কার পোশাক পরে মন্দিরে বা ঠাকুর ঘরে গিয়ে বিধি নিষেধ রীতিনীতি মেনে তার পূজা করতে হবে, তবেই তুমি তার কৃপা লাভ করতে পারবে। কিন্তু ঠাকুর রামকৃষ্ণ দেব বলতেন, তুমি যে অবস্থাতেই থাকো না কেন সেই অবস্থাতেই ভগবানকে ডাকো, তিনি অবশ্যই সাড়া দেবেন। তবে সেই ডাকের মধ্যে থাকতে হবে বিশ্বাস ও সর্বস্ব উজাড় করা ভক্তি। আপনি সেই ভক্তি, সেই ঈশ্বরের প্রতি প্রেম, সেই বিশ্বাস দিয়ে যদি তাকে ডাকতে পারেন, তাহলে জানবেন তিনি আপনার ডাকে অবশ্যই সাড়া দেবেন। তৃতীয় উপদেশটি হলো ভগবান সব কিছুর মধ্যেই আছেন, অর্থাৎ তিনি মূর্তিতেও আছেন, আবার নিরাকার অবস্থাতেও আছেন। এই কথাটা তিনি সহজভাবে বুঝিয়েছেন যে আমরা গৃহী মানুষেরা বিষয় ও বাসনার চিন্তায় মনকে ভগবানের প্রতি একাগ্র করতে পারি না। তাই আমাদের সামনে যদি একটি লক্ষ্যবস্তু দিয়ে দেওয়া হয়, তবে আমাদের ভগবানকে ডাকতে সুবিধা হবে। তাই যখন যেখানে যেভাবেই থাকুন না কেন, আপনি যদি এক মনে ভগবানের আরাধনা করতে পারেন, তবে আপনার সামনে কোনো মূর্তি না থাকলেও আপনার পূজা ভগবানের কাছে অবশ্যই পৌঁছাবে। ঠাকুরের চতুর্থ উপদেশটি হলো ভগবান হলো কল্পতরু বৃক্ষ, তোর যা দরকার তা চেয়ে নে। আমরা অনেক সময় ভগবানের কাছে মন প্রাণ দিয়ে কিছু চেয়ে প্রার্থনা করি, কিন্তু অনেক সময় মনে হয় ভগবান কি আমার কথা শুনবেন? তিনি কি পূরণ করবেন আমার প্রার্থনা? এই সন্দেহ যদি আমাদের মনের মধ্যে প্রার্থনার সময় চলে আসে, তবে তা পূরণ হবে না। ঠাকুর বলতেন, যে যেরকম ভাবে তার কাছে চাইবে সে ঠিক সেই রকমই পাবে। যদি মনকে পবিত্র রেখে পূর্ণ বিশ্বাস নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করা হয়, তবে অবশ্যই পূরণ হবে। পঞ্চম উপদেশ হলো তেল ছাড়া যেমন প্রদীপ জ্বলে না, তেমনি ঈশ্বর ছাড়া মানুষের জীবন চলবে না। আমাদের চারিপাশে নিরন্তর শুভ ও অশুভর মধ্যে লড়াই চলছে। আমাদের মনের ভিতরও সেই একই শুভ অশুভর লড়াই চলছে। ঈশ্বরের প্রতি ভক্তি হলো সেই শক্তি যা অশুভকে বিনাশ করতে পারে। তাই ঈশ্বর ছাড়া মানুষ অচল।
ঠাকুরের ষষ্ঠ মূল্যবান উপদেশ হলো মানুষের জীবনের মূল লক্ষ্য হলো ঈশ্বর লাভ। প্রচুর পরিমাণে টাকা, গাড়ি, বাড়ি, উঁচু মানের জীবনযাত্রা, এইসব হলো এখনকার মানুষের জীবনের মূল লক্ষ্য। কিন্তু মানুষ এটা বুঝতে পারছে না যে বিলাসবহুল জীবনযাপন করতে গিয়ে মনের শান্তিটাই মন থেকে হারিয়ে গেছে। মনে যদি শান্তিটাই না থাকে তবে এই টাকা, গাড়ি, বাড়ি কোনো কাজেই আসবে না। জীবনে আসলে যেটা দরকার সেটা হলো ঈশ্বরের করুণা। কিন্তু জীবনের প্রথম থেকেই তো আমরা ঈশ্বর লাভের চিন্তা ভুলে গিয়ে কিছু পার্থিব জিনিসের মায়ার পিছনে ঘুরে মরেছি। তাই জীবনের কলসির মধ্যে ঈশ্বরের জায়গাটা খালিই পড়ে আছে। তাই শেষের সেই দিনগুলোতে কি অর্ঘ্য দিয়ে তাকে পূজা করব, তাই ঠাকুরের এই উপদেশ আমাদের প্রত্যেকের মানা উচিত। ঠাকুরের সপ্তম উপদেশটি হল, পার্থিব মোহের পিছনে ঘুরে জীবনকে নষ্ট করো না। লক্ষ জনি পেরিয়ে এই মনুষ্য জীবন ঈশ্বরের কৃপায় লাভ করে মানুষ আজ তাকেই ভুলে যাচ্ছে। প্রত্যেকটি মানুষের অন্তরে ভগবান আছেন, সেই উপলব্ধিটুকুই মানুষ করতে পারছে না। তাই আমাদের প্রত্যেকের উচিত সকল কর্মের মধ্যে থেকেও ঈশ্বরের চিন্তা করা, তাকে পাওয়ার চেষ্টা করা। ঠাকুরের মতে ঈশ্বরকে ভুলে গিয়ে এই জীবনকে নষ্ট করা অনুচিত কাজ। অনেকে বলেন ভগবান আছেন, তার প্রমাণ কি? ঠাকুর তার উত্তরে সহজ ভাষায় বোঝাতেন, রাতের আকাশে যে তারাগুলো দেখিস সেগুলো দিনের বেলায় যায় কোথায়? কোথাও তো যায় না। আসলে সূর্যের প্রখর আলোতে আমরাই ওগুলো দেখতে পাই না। সেই রকম ভাবে ঈশ্বরের প্রতি অবিশ্বাসের প্রখরতা মানুষের মনের ভিতর থেকে যখন কমে আসবে তখন মানুষ নিজেই বুঝতে পারবে ভগবান আছে কি নেই। ধন্যবাদ।